চলো, অবশেষে চলে এলো সেই দিন যেদিন আমরা বেড়াতে যাব। সব অনেক দিন ধরেই গোছগাছ চলছিল। তা এই সোয়েটারটা আর চাদরটা তো নিতেই হবে, বেশ ঠান্ডা। আমি নিজে তৈরি হয়ে গেছি, কর্তামশাই রেডি হয়ে গেছেন, আর মেয়ে উঠবে তার বাড়ি থেকে। জামাই মেয়ে সবাই যাচ্ছি আমরা একসাথে, খুব মজা করব। কর্তামশাই সুটকেস নিয়ে আগে এগিয়ে চলে গেলেন, আমি চাবিটা দিয়ে দিই, কেননা তালা চাবিটা না দিলে পরে তো অসুবিধে আছে। চাবি তালা সব দরজা দিয়ে এবার বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি স্টেশনে, এখনো মেয়েরা এসে পৌঁছয়নি, মেয়ে জামাইকেও এসে পৌঁছয়নি, আমরা সবাই একসাথে যাচ্ছি। এই দেখো, লোকাল ট্রেনে উঠেও পড়েছি, কিন্তু সবাই ভীষণ মজা করছে আজকে, এত আনন্দ করছে, প্রথম ওর জীবনে লোকাল ট্রেন চাপা বা ট্রেনে ওঠা। আর এইটাই ওর ট্রেন সফর যাকে বলে। আর হাওড়াতে পৌঁছে অনেক গাড়ি লেট, 4 ঘন্টা গাড়ি লেট। রাত দুটোই ট্রেন, 10:30টার ট্রেন ছিল, রাত দুটোই ট্রেন। তাহলে বলো কী করবো এতক্ষণ? তার কাজেই খাওয়া দাওয়া সেরে নিলাম, খাওয়া দাওয়া করে এবার এখানেই একটু রেস্ট করতে হবে, কিছু করার নেই, যেহেতু ট্রেন অনেকটা লেট। আর আমাদের মেসেজ দিল যখন, তখন আমরা ট্রেনে উঠে পড়েছি, লোকাল ট্রেনে, যে ট্রেন লেট আছে। এবার সোনাকে একটু ঘুম পাড়ানোর পালা। আমরা এখানে সমস্ত ব্যবস্থা করেই নিয়ে এসেছি, একটু ঘুম পাড়িয়ে ওকে, একটু রেস্ট না করলে পরে ওরও শরীরটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, অবশেষে ট্রেন দিয়েছে, জামাই বাবাজি উঠে পড়েছে একদম মগডালে, আর মাঝেরটায় মেয়ে, এদিকের মিডল বার্থে আমি আছি, আর ওপরে একদম আছে আমার কর্তামশাই, যিনি কিনা খুব উঠতে একটুখানি প্রেশার তার। আর ওদিকে আছে সানিবাবু। আর সবাই যখন শুয়ে পড়েছে, আমি ভাবছি কি করে ঘুমোবো, ঘুম তো আসবে না আমার, এই ট্রেনের দুলুনিতে আমার একদম ঘুম আসতে চায় না। কাজেই কি করব, খানিকটা এপাশ ওপাশ করে শেষ পর্যন্ত একটু চোখটা বন্ধ করলাম, আর কখন ভোর হলো বুঝতে পারলাম না। এদিকে দেখো, আমার সোনা কত আনন্দে আছে, কত মজা করছে, প্রচুর আনন্দ করছে ও আজকে। তার কারণ ও তো এরকম দেখেনি কোনোদিন, এই হচ্ছে ওর প্রথম দেখা। কাজেই ও ভীষণ ভীষণ খুশি হয়েছে। এত সুন্দর একটা, মানে কি বলবো, ওর কাছে তো একটা অন্যরকম একটা ফিলিংস এই জিনিসটার, ও তো এই মর্মটাই জানে না। চলো, প্রায় পৌঁছেই গেছি। আমরা পুরী চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের রুম, আর ওই যে দূরে সমুদ্র দেখেছো, দেখো কত খুশি শোনা, কত খুশি। আমরা যাব, আবার যাব। এবেলা আর যাচ্ছি না সমুদ্রের ধারে, আমি ওবেলা যাব, কারণ এবেলা খুব টায়ার্ড। 6 ঘন্টা গাড়ি লেট করে এসে 12টা 12:30টায় ঢুকেছে পুরী, তাই এবেলা যাচ্ছি না। যারা যাবে তারা সব রেডি, নিজে তারা এখন যাবে। আর এই যে জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, মানে সমুদ্রটা একবার দেখিয়ে দিই, ওখান থেকে পর্দাটা সরিয়ে, একদম পর্দাটা সরালেই সমুদ্র, ওই দেখো ঢেউ দেখা যাচ্ছে। এইবার আমার সোনার চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, এবার আমার সোনা ঘুমোবে। আর যেহেতু আমি আর দাদা এই বাড়ি থাকছি, মানে রুমে থাকছি, বাড়ি নয় রুমে থাকছি, তাই আমরা খুব মজা করবো তিনজনে। আর মাম্মা আর বাবা যাক সমুদ্রে স্নান করতে। নিচেই একটা রেস্টুরেন্ট ছিল, আমরা যে হোটেলে আছি সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করলাম। এবার পরের ভিডিও তোমরা পরের পার্টে দেখতে পাবে। আজ এই পর্যন্তই, আমার সাথে থেকো তোমরা।